হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমাদের লাস্ট ব্রাইডের এই লুকটা তোমরা দেখেছিলে। সেই দিনকে ছিল রোববার। এই কাজটা সেরে বাড়ি এসেছিল আমার আরও রাজ্যের কাজ। তো সেই সমস্ত কাজের গল্পগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বলেই ভিডিওটা বানানো। তো বাড়ি এসেই তো আমার সবার আগে রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মাংস। আজকে একজন নতুন অতিথি এসছে আমাদের বাড়িতে, জানো? সেই নিজের সাথে কি কি বয়ে নিয়ে এসছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে কন্টেনার ভর্তি ক্ষীর দই। এই পার্সেলগুলো কোথা থেকে এসছে জানো? সেই সদ্য দিনহাটা থেকে। এই পার্সেলগুলো কে বয়ে নিয়ে এসছে তা তো দেখাবো বটেই, তার আগে সবকিছু দেখিয়ে নিই। তারপর চলে এসছে 2 কন্টেনার ভর্তি মুগের কুলি, যেটা খেতে আমি বড্ড ভালোবাসি। অলরেডি দুটো তো খেয়েও ফেলেছি, তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করার কথা মনে হয়েছে। আর শুধু কিন্তু এতেই থেমে থাকেনি, এর সাথে এসেছিল নলেন গুড়, গাছের ফুল, আরও ছিল তুলসীভোগ চাল, যেগুলোর ভিডিও করতে আমি ভুলেই গেছি। তবে আমাদের নতুন অতিথির ভিডিও করতে কিন্তু আমি একদম ভুলে যাইনি। এই হচ্ছে আমার রিট্টু দাদা। রিট্টু দাদার মামার বাড়ির সাইডের এক দাদার ছিল বিয়ে, যার পাত্রীপক্ষর বাড়ি হচ্ছে আমাদের এইখানেই। তো সেই জন্য আমাদের বাড়ি থেকে বিয়েটা অ্যাটেন্ড করবে বলে এসছে। আর এইখানে আমার মা তার ভাইপোর জন্য সামান্য কিছু সমাদরের ব্যবস্থা করছে। সেই দেখে তো আগেই হাত সারেন্ডার করে দিয়েছে আমার দাদা। যাকে সেই দিকে আমাদের মন দিয়ে লাভ নেই, ওদের পিসি ভাইপোর ব্যাপার ওরাই বুঝেনি। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে যে কখন কষা মাংস থেকে ঝোল হয়ে গেছে ধরতেই পারবে না। রান্না যখন শেষ হয়েই গেছে, তাই আর দেরি কিসের। গরম গরম খাবার পরিবেশন হয়ে গেছে। আর সেই দিন আমি মাংসের রিভিউ নেওয়ার জন্য বসেছিলাম যে কেমন হয়েছে। তবে হ্যাঁ, রিভিউটা বেশ ভালোই পেয়েছিলাম। সেই জন্য দেরি না করে আমিও চটজলদি বসে পড়েছি খাবারটা নিয়ে। তবে শুধু মাটনই না, তার পাশাপাশি মা করেছিল পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তাই তো আর লোভ সামলাতে পারি। চারটে গরম গরম ভাত নিয়ে বসে গেছি থালা সাজিয়ে খেতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।